আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফয়সাল আহমেদ। আপনারা দেখছেন আমার চ্যানেল কারাটে বয় ফয়সাল। কোরআন বিজ্ঞান মার্শাল আর্টসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমি এমন কিছু কথা বলবো যেগুলো প্রত্যেকটা মুসলিমের জানা খুব জরুরি। কেননা বর্তমান জামানায় বন্ধুরা আপনার বিজ্ঞানকে কোরআন থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে এবং মার্শাল আর্টসকে তো আপনার সমাজের কোনো অংশেই জায়গা দেওয়া হয় না। এটা আসলে কি বন্ধুরা জানেন? এগুলো হচ্ছে কাফেরদের নীতি। কাফেররা বিজ্ঞানকে এমনভাবে প্রেজেন্ট করতেছে যেন বিজ্ঞান সবসময় মেন্টালি একটা বিষয়, ফিজিক্যালি কোনো বিষয় ছিলই না। আর কোরআনকে তো বিজ্ঞান এবং মার্শাল আর্ট থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে। বর্তমানে কাফেররা এই কাজটা কেন করতেছে? যাতে মুসলিমরা দুর্বল হয়ে পড়ে। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তোমার সন্তানকে তোমরা অস্ত্রবিদ্যা শিক্ষা দাও, যেগুলো আজকে কাফেররা ফলো করতেছে। উত্তর কোরিয়াতে শুনবেন বন্ধুরা, কিম জং এর রাজত্বে ওনাদের দেশে প্রত্যেকটা ব্যক্তি নাকি সৈনিক। তার মানে বুঝতেছেন যে ওনাদের দেশের সাথে যদি কোনো দেশে যুদ্ধ হয় তাহলে আপনাদের ওই দেশের সাথে জেতা অসম্ভব, কারণ যে কয়টা নাগরিক আছে প্রত্যেকে সৈনিক। কিন্তু আমাদের দেশের কয়জন নাগরিক, কয়জন সৈনিক বলেন? আমাদের দেশের নাগরিকের সংখ্যা অনেক, কিন্তু তারা চায় না কেউ মার্শাল আর্ট শিখতে, বা তারা চায় না কোরআনকে ফলো করতে। মানুষের মধ্যে এটা ঢুকায় দেওয়া হইতেছে যে কোরআন থেকে মার্শাল আর্টস সম্পূর্ণ ভিন্ন বিষয়, কোরআন একটা ব্যাকডেটেড বিষয়। এটা মানুষের মধ্যে ঢুকায় দেওয়া হইতেছে ইসলামকে দুর্বল করার জন্য। আসলে কোরআনই হচ্ছে সবচেয়ে আধুনিক বিষয়। আপনি কোরআন রিসার্চ করলে সর্বোচ্চ আধুনিক বিষয়গুলো তুলে ধরতে পারবেন। আজকের যেমন আসলে ভাষার তাগিদে এই জিনিসটা হইতেছে, ভাষার ব্যবধানের কারণে। এখন আমরা ইংলিশে বলি মার্শাল আর্ট, যদি এটাকে বাংলায় বলা হয় কি? বাংলায় বলা হয় যুদ্ধ কৌশল। এখন যদি এটাকে আরবিতে আপনি কনভার্ট করেন তাহলে শব্দটা আসে জিহাদ। জিহাদ কি শুধু আসলে যুদ্ধের ময়দানে নেমে যুদ্ধ করাটাই জিহাদ? আসলে না, নিজের ভিতরকার শয়তানকে মারাটাই হচ্ছে জিহাদ। এখন আমরা অনেকে প্রশ্ন করবে যে জিহাদ এবং মার্শাল আর্টসের মধ্যে মিল কোথায়? এটা ভাষা। জিহাদ হচ্ছে আরবি শব্দ, মার্শাল আর্ট হচ্ছে ইংলিশ শব্দ। তেমনি ওয়ার, জিহাদ, স্ট্রাগল, এগুলো সবকিছু হচ্ছে মার্শাল আর্টস অন্তর্ভুক্ত, এগুলো কোরআনের অন্তর্ভুক্ত। তার মানে একটু আমরা বুঝতে পারতেছি যে কোরআন এবং মার্শাল আর্ট কিন্তু অবশ্যই কানেক্টেড। আপনি এটা কখনোই বলতে পারবেন না যে মার্শাল আর্টস আসলে একটি আধুনিক বিষয় এবং কোরআন ব্যাকডেটেড বিষয়, কারণ কোরআন ছাড়া মার্শাল আর্টসের কোনো অস্তিত্ব নেই। আপনি প্রত্যেকটা বস্তু যেটা আজকে আধুনিক জামানায়, যেমন যেটা বলেন লাইট বলেন, ফ্যান বলেন, এরোপ্লেন বলেন, প্রত্যেকটা বিষয় আপনি কোরআন থেকে রিসার্চ করে নেওয়া। তেমনি মার্শাল আর্টস, আজকের আধুনিক মার্শাল আর্টস তো কোরআন থেকে রিসার্চ করে নেওয়া। কেননা কোরআন যদি না থাকে তাহলে মার্শাল আর্টস এত উন্নত করতে পারে না। প্রত্যেকটা বিষয় কোরআন থেকেই আসছে, এটা আপনাকে মানতে হবে। কিন্তু কাফেররা এই জিনিসটাকে এমনভাবে প্রেজেন্ট করতেছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মুসলিমদের কাছে, যাতে মার্শাল আর্টসটাকে একটি আধুনিক বৈজ্ঞানিক বিষয় ধরা হয় না। ধরা হয় শুধু আধুনিক বিষয়, বৈজ্ঞানিক বিষয়টাও ধরা হয় না, যাতে এটাকে মানুষ অতটা সিরিয়াসলি না নেয়। কেননা এখন যদি মার্শাল আর্টসকে কেউ বৈজ্ঞানিক বা কোরআনের সাথে কানেক্টেড বলে, প্রত্যেকটা মুসলিম সচেতন হয়ে যাবে এবং এটার প্রতি সিরিয়াস হবে। এতে কি হবে? মুসলিম সমাজ শক্তিশালী হবে, যেটা কোনো কাফের চায় না। কাফেরদের একটাই উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে দুর্বল করে রাখা, যাতে তারা দুর্বল থাকে সবসময়, তারা যাতে কখনো আওয়াজ না তুলতে পারে কাফেরদের বিরুদ্ধে। আজকে আপনি চিন্তা করেন, আপনার বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলিম। কথা বলতে গেলে 90% মানুষ মুসলিম, কিন্তু তবু বাংলাদেশের মধ্যে হিন্দুরা এসে উচ্চ গলায় কথা বলতে পারে, কারণ মুসলিমরা আজকে দুর্বল। মুসলিমদের মধ্যে ঐক্যতা নেই, কারণ তারা মার্শাল আর্টসের প্রশিক্ষণটা নেন না। মার্শাল আর্টসের প্রশিক্ষণ আপনাকে এমন একটি চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে ঢুকিয়ে দেবে যে আপনি ডিসিপ্লিন এসে পড়বেন, আপনি সত্য জানতে পারবেন, আপনি স্ট্রং হবেন। এতে আপনাকে কাফেররা আপনাদের ধ্বংস করতে পারবে না। আসলে এটার পিছনে আমাদের দেশের কিছু লোকও সহযোগিতা করতেছে, যারা আমাদের মুসলিম। তারা চায় না আসলে মানুষ শক্তিশালী হোক। অনেক বড় বড় আলেমরা আছে যারা স্পোর্টস রিলেটেড বিষয়গুলোকে নিচে নামিয়ে রাখতেছেন, অথচ আমাদের রাসূল নিজে কুস্তি প্রতিযোগিতা করেছিলেন রুকানার সাথে। তার মানে বুঝতে পারেন কুস্তি কি মার্শাল আর্টসের অংশ না? আপনি এটা বলতে পারেন না। লড়াই করার যে কোনো কৌশলই হচ্ছে মার্শাল আর্টস। এটা তলোয়ারবাজি হতে পারে, ধনুকবিদ্যাও হতে পারে, লাঠিবিদ্যাও হতে পারে, কুস্তিও হতে পারে। আমি আগে বলেছি ভাষার ব্যবধানে বিষয়টা এরকম। আপনি আজকের জামানায় যে ভাষাটা ব্যবহার করলে জিনিসটা সুন্দরভাবে প্রেজেন্ট হয়, সেটাই ব্যবহার করে আমাদের আজকের জামানায় জিনিসগুলোকে
দেখানো হচ্ছে। যেমন মার্শাল আর্টস বললে সবাই খুব সহজে চিনতে পারে। এখন আগের মতো এখন নবীজি কুস্তি খেলেছেন, নবীজি মার্শাল আর্টস করেননি, এটা বলা যাবে না। প্রত্যেকের একটাই অভাব, যে নবীজি তো মার্শাল আর্টস করতেন না, তিনি তলোয়ার চালাইতেন, ধনুক চালাইতেন, তিনি মার্শাল আর্টস করতেন না। বন্ধুরা, ভাবতে অবাক লাগলেও সাঁতার কাটাও একটা মার্শাল আর্টস, যেখানে আপনি আত্মরক্ষা করতেছেন নিজেকে। আর মার্শাল আর্টস মানে হচ্ছে নিজের সাথে যুদ্ধ, নিজের অন্তরের যে ভিতরে যে শয়তান থাকে তাকে ধ্বংস করা হচ্ছে মার্শাল আর্টস। মার্শাল আর্টসের প্রধান উদ্দেশ্য হচ্ছে আগে নিজের ভিতরকার শয়তানকে ধ্বংস করো, তারপর তুমি বাইরের শয়তানের সাথে যুদ্ধ করো। যখন কোনো ব্যক্তি কোরআন, বিজ্ঞান এবং মার্শাল আর্টসকে ফলো করে নিজের ভিতরকার শয়তানকে ধ্বংস করতে পারবে, সে সর্বক্ষেত্রে বিজয় অর্জন করবে। কিন্তু কাফেররা চায় না এই জিনিসটা হোক, যার কারণে মার্শাল আর্টসের মধ্যে এমন কিছু বিষয় অ্যাড করছে, যেমন মাথা ঝুঁকানো। যেমন কারাটেতে অনেক দেশে আছে মাথা সম্পূর্ণ ঝোঁকানো হয়। তারপর কুম্ফুতে দেখানো হয় যে পূজার নিয়মে রেসপেক্ট করা হয় অপোনেন্টকে। বিভিন্ন মার্শাল আর্টস বিভিন্নভাবে রেসপেক্ট করে অপোনেন্টকে। রেসপেক্ট করাটা বাধ্যতামূলক আমি মনে করি। তবে যে বিষয়গুলো দ্বারা রেসপেক্ট করা হয়, এই রেসপেক্টের বিষয়গুলো মুসলিম সমাজের মধ্যে একটু বিতর্কিত। যেমন আমরা আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে সেজদা করতে পারবো না, একমাত্র আমরা আল্লাহকেই সেজদা করবো, কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে আমরা সেজদা করবো না। কিন্তু এখন আপনার সামনে যদি কোনো ব্যক্তি কারাটে ফাইটার এসে দেখা গেল যে কারাটে ফাইটার অন্য কারাটে ফাইটারকে মাথা ঝুঁকিয়ে রেসপেক্ট করতেছে, তাহলে অবশ্যই কোনো মুসলিম এটা থেকে দূরে থাকবে। কেননা সে দেখতেছে যেখানে তাকে শিরকি করতে বাধ্য করা হয়েছে। এটা আসলে কাফেরদের চাল। কাফেররা চায় না যে আপনি মার্শাল আর্টসে যোগদান করেন, আপনি বিজ্ঞানকে জানেন, আপনি কোরআনকে জানেন। আসলে ওরা কিন্তু এই মার্শাল আর্টটা প্র্যাকটিস করে কোরআনের তথ্য ফলো করে, এখন আমাদের রাসূলের দেওয়া জ্ঞানকে অর্জন করে তারা এই মার্শাল আর্টটা প্র্যাকটিস করতেছে। তো তারা চায় না যে আপনি আসলে মার্শাল আর্টের সাথে সংযুক্ত হন। যার কারণে আমাদের মার্শাল আর্টসে এমন কিছু বিষয় দেখানো হইতেছে যেগুলা আমাদের ইসলাম বিরোধী। প্রতিপক্ষকে সে মাথা ঝুঁকিয়ে সেজদা করা, সম্মান করা, এগুলো আসলে ইসলাম বিরোধী কাজ। এগুলো ইচ্ছা করে করে মার্শাল আর্টসের ভিতরে প্রেজেন্ট করা হচ্ছে, যাতে মানুষ মার্শাল আর্ট থেকে দূরে থাকে। মুসলিম, বিশেষ করে মুসলমান ব্যক্তি যেন মার্শাল আর্ট থেকে দূরে থাকে, এটাই হচ্ছে আমাদের কাফেরদের প্রধান উদ্দেশ্য। তো বন্ধুরা, আপনি যদি কাফেরদের প্রধান উদ্দেশ্যটাকে নষ্ট করতে পারেন, আপনি জিহাদের ময়দানে এক ধাপ এগিয়ে গেলেন। জিহাদের ময়দানে আপনি এক ধাপ এগিয়ে গেলেন মানে মুসলিম এক ধাপ এগিয়ে গেল। মুসলিম যদি এক ধাপ এগিয়ে যায়, তার মানে বন্ধুরা ইসলাম এক ধাপ এগিয়ে গেল। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত ইসলামকে ভালোভাবে প্রেজেন্ট করা, এগিয়ে নিয়ে যাওয়া। আমরা চাই যেন ইসলামই হয় পৃথিবীর একমাত্র ধর্ম। তো এটার জন্য আপনাকে আগে ভিতরকার শয়তানকে ধ্বংস করতে হবে। কিভাবে? কোরআনকে ফলো করে, বিজ্ঞানকে জেনে। কোরআন এবং বিজ্ঞান কখনো আলাদা না বন্ধুরা। মার্শাল আর্টকে শিখে তিনটা একে অপরের সাথে রিলেটেড, আপনাকে এটা মানতে হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা, যেটা কাফেররা আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছে। মানুষের মাঝে মার্শাল আর্টস মতো একটা প্রয়োজনীয় কৌশলকে এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে প্রত্যেকটা মুসলিম তার ধর্মের কারণে মনে করতেছে যে না, মার্শাল আর্টস করলে আমাদের শিরক করতে হবে। আসলে বিষয়টা কখনো এরকম ছিল না। এটা কাফেরদের চাল। কাফেররা চায় না আপনি মার্শাল আর্ট শিখুন, তাই এগুলো ঢোকানো হয়েছে মার্শাল আর্টসের ভিতরে। তা আপনারা মার্শাল আর্টসের ভালো দিকগুলোকে খেয়াল করুন, খারাপ দিকগুলোকে আমাদের বাদ দিতে হবে। আমরা যদি মার্শাল আর্টসের খারাপ দিকগুলো বাদ দিয়ে ভালো দিকের দিকে ফোকাস করি, তাহলে বুঝতে পারবো যে একজন মুসলিমের জন্য মার্শাল আর্ট শেখাটা কতটা জরুরি। তা আমাদের প্রত্যেক মুসলমানের উচিত মার্শাল আর্টসে জয়েন করা। এটা আমি কেন বলতেছি, কারণ আমার উদ্দেশ্য মার্শাল আর্টস, কোরআন, বিজ্ঞান তিনটাকে প্রমোট করে, তিনটাকে ওর সাথে কানেক্টেড। আপনার কোরআন ছাড়া বিজ্ঞান আসেনি, বিজ্ঞান ছাড়া মার্শাল আর্ট আসেনি। তাই অবশ্যই আপনি তিনটাকে ফলো করতে হবে। এই তিনটাই এক অপরের সাথে রিলেটেড। আপনি তিনটাকে ফলো করে নিজেকে শক্তিশালী বানাতে পারেন। অবশ্যই ইসলাম শক্তিশালী হলো। আমাদের দেশে 52 কোটির মতো মুসলিম আছে পৃথিবীতে, আরো বেশি হতে পারে, আমার সঠিক তথ্যটা জানা নেই। তো তারপর আমাদের মুসলমানরা কেন অত্যাচারিত হবে? কারণ মুসলমানরা দুর্বল বর্তমানে। আমাদের অসতর্কতার কারণে কাফেরদের অতিরিক্ত বুদ্ধিমত্তা, যেটা আমাদের চালের মধ্যে ফেলে রেখেছে। মার্শাল আর্ট আধুনিক বিষয়। আসলে মার্শাল আর্ট আধুনিক বিষয় হলো এটা বুঝতে হবে, কোরআনও আধুনিক বিষয়। আধুনিক সমাজের এমন কোনো বিষয় নেই যেখানে কোরআন যে বিষয়টা কোরআনে উল্লেখ নেই। দাজ্জালও কিন্তু আধুনিক যুগে আসবে, ইমাম মাহদিও আধুনিক যুগে আসবে, আমাদের ঈসা আলাইহিস সালাম আধুনিক যুগে আসবে। তাহলে কোরআন কি হবে আধুনিক যুগের নাই?
তেমনি মার্শাল আর্ট যদি আধুনিক বিষয় হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে কোরআন আধুনিক বিষয়, কোরআনই সর্বশেষ কিতাব, তাহলে কোরআনই সর্বোচ্চ আধুনিক বিষয়, কোরআনের পর আর কোনো আসমানি কিতাব আসবে না। তার মানে সর্বশেষ আসমানি কিতাব হচ্ছে কোরআন, আর সর্বোচ্চ আধুনিক বিষয় হচ্ছে কোরআন। আপনি যদি আধুনিকতার মধ্যে থেকে মনে করেন যে না কোরআন মানতে পারবেন না, এটা ভুল কথা। কোরআন মেনে আপনি আধুনিকতার মধ্যে থাকতে পারবেন, কোরআন ছাড়া আপনার ভিতরে কোনো আধুনিকতা নেই। তাই আধুনিক থাকতে হলে, মার্শাল আর্টস থেকে জ্ঞান অর্জন করতে হলে, কোরআনের জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সবগুলোকে একসাথে রিলেটেড রাখতে হবে, রিলেটেড মানতে হবে, তাহলে আপনি আধুনিকতার মধ্যে থাকতে পারবেন। এতে আপনার জীবন উজ্জ্বল হবে। তো বন্ধুরা, আপনাদের উচিত এখন প্রত্যেকটা মানুষকে মার্শাল আর্টসের প্রশিক্ষণ নেওয়া। আপনাদের আশেপাশে যত একাডেমি আছে আপনারা জয়েন করেন, মার্শাল আর্টসের প্রশিক্ষণ অর্জন করেন, ইউটিউব থেকে দেখেও মার্শাল আর্টসের প্রশিক্ষণ অর্জন করেন। এটা অত্যন্ত জরুরি হয়ে গেছে। আজকে যদি প্রত্যেকটা ঘরে ঘরে একটা মার্শাল আর্টের জন্য লোক থাকে, সেই ফ্যামিলিটা সেফ ফিল করে, ইসলামটা সেফ ফিল করবে। একসময় গরিব মানুষরা যখন জানতে পারবে যে তাদের এলাকায় এতজন মার্শাল আর্ট জানার লোক আছে, তারা মনে করবে যে না, আমাদের উপরে কেউ অত্যাচার করতে পারবে না, সত্য জানার লোক আছে। তাই বন্ধুরা, প্রত্যেক মুসলমানের উচিত এখন মার্শাল আর্ট প্র্যাকটিস করা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন, কেননা বন্ধুরা প্রত্যেক মুসলমানের জানা উচিত মার্শাল আর্টস কতটা জরুরি। তাই বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।